শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌর গুণধাম। আস্বাদন করছিলাম অতীব গূঢ় বিষয় ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। আগের দিন আমি কিছু উদাহরণের দ্বারা, শাস্ত্রীয় উদাহরণের দ্বারা আপনাদের কাছে ব্রহ্ম, পরমাত্মা, ভগবানের কিছু দিক প্রকট করেছিলাম। সেই আলোচনাকে আজকে এগিয়ে নিয়ে যাব। খুব মন দিয়ে শ্রবণ করুন, কারণ এই বিষয় যদি আমি অবগত হই, তাহলে এরপরে যখন চৈতন্য চরিতামৃতে ঢুকব, এই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানের বিষয়, তাহলে যেটা আমি আগের দিন আস্বাদনও করেছি তারই বলতে পারেন ব্যাখ্যা চলছে। তো এটা আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। তো পদ্মপুরাণের একটি শ্লোক আছে, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। অর্থাৎ তত্ত্ব, সৎ, চিৎ, আনন্দ। সৎ, চিৎ, আনন্দ, এই তিনটেকে নিয়ে তত্ত্ব বলা হলো। যে বস্তু সৎ নয় সে তত্ত্ব হবে না। সৎ মানে যে নিত্য বর্তমান, চিরকাল আছে, থাকবে এবং ছিল, এর নাম হচ্ছে সৎ। অর্থাৎ ছিল চিরকাল, আছে চিরকাল, থাকবে চিরকাল। যে সৎ হবে সে তত্ত্ব হবে। শুধু সৎ হলে হবে না, চিৎ হওয়া চাই, মানে জ্ঞান থাকা চাই। তো অচিত অর্থাৎ অজ্ঞান, তত্ত্বের মধ্যে গণনা হবে না। আর সৎ ও চিতের সাথে আনন্দও হওয়া চাই। যা দুঃখময় তা তত্ত্বের মধ্যে কখনোই গণনা হবে না। তাহলে সুখময়, সুখ ছাড়া অন্য কোনো পদার্থ নেই, সৎ ছাড়া অন্য কোনো পদার্থ নেই, চিৎ ছাড়া অন্য কোনো পদার্থ নেই, আনন্দ ছাড়া অন্য কোনো পদার্থ নেই। এই যে সচ্চিৎ আনন্দ, অর্থাৎ অসতের সম্পর্ক শূন্য, অচিতের সম্পর্ক শূন্য, আনন্দের বিপরীত দুঃখের সম্পর্ক শূন্য, এমন যে বস্তু, তার নাম তত্ত্ব। তাকেই শাস্ত্র সচ্চিদানন্দ বলেছে। এখন কথা হলো, এতেও তো ঠিক তত্ত্বকে লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে তো জীব চৈতন্য, জীবাত্মা, এও তো তত্ত্ব হয়ে যায়। কেননা জীবাত্মাও তো সৎ, জীবাত্মাও চিৎ, জীবাত্মাও আনন্দ। কেননা জীবাত্মা ভগবানের অংশ। তো ভগবান তো গীতায় বলেছেন, মামৈ বাংশ জীবলোকে জীবভূত সনাতনা। আমারই অংশ জীব। সুতরাং ভগবান সচ্চিৎ আনন্দময় হলে তার অংশ জীবাত্মাও সচ্চিৎ আনন্দময় হবে। যেমন মিছরির স্বাদ মিষ্ট, এর একটা টুকরো অংশ যদি খাও সেটাও মিষ্ট, তেতো তো হবে না। তাহলে গোবিন্দের অংশ আনন্দময়ের অংশ, জীব চৈতন্যটা সচ্চিৎ আনন্দময় হবে। তাহলে জীব তত্ত্ব হয়ে যায়। যদি সচ্চিদানন্দই তত্ত্ব হয়, তবে জীবাত্মা তত্ত্ব হয়ে যায়। আসলে কিন্তু তা হবে না। কেন হবে না? না, একটা কথা বলা আছে শ্রুতিতে, বিভু চৈতন্য ঈশ্বর, অনু চৈতন্য জীব। সচ্চিৎ আনন্দ হলেই শুধু তত্ত্ব হচ্ছে না, তার সঙ্গে একটি বিভু শব্দ যোগ করতে হবে। বিভু সচ্চিদানন্দ হবেন তত্ত্ব, অনু সচ্চিদানন্দ হবেন জীব। তাহলে এই যে বিভু, বিভুটা কি রকম? যেমন সাগর হচ্ছে জলের বিভু, এখানে এক অনু পরিমাণ জলের বিভু হবে সাগর।
তেমনি বিভু যে সৎ, বিভু যে চিৎ, বিভু যে আনন্দ, তার নাম হবে তত্ত্ব। আর অনুসৎ, অনুচিত, অনু আনন্দ, এর নাম হবে জীব। তাই জীব ও চৈতন্য ব্রহ্ম নয়। কিন্তু শাস্ত্রে বলা আছে অংশ আর অংশিত অভেদ। তাহলে জীব ব্রহ্ম নয় কেন? বেদান্তে বলা আছে জীব ব্রহ্মৈব না পরা। জীব তো ব্রহ্মই বটে, জীব অন্য কোনো বস্তু নয়। এর উত্তরে বলা যায় জীবকে ব্রহ্ম বলা যাবে না। যেমন সাগর আর জলবিন্দু, সাগরেও জল আছে, আবার জলবিন্দুতেও জলই আছে, অন্য কিছু নেই। এখন ওই জলবিন্দু যদি বলে আমি সাগর, কেননা যে জল নিয়ে সাগরের সৃষ্টি, সেই জল নিয়ে আমিও গঠিত, তখন বিচারক বলবে তুমি তো সাগর উভয়ই একই পদার্থ, জল দ্বারা সৃষ্ট, কিন্তু তোমাতে ও সাগরে ভেদ আছে, বিন্দু আর সিন্ধুতে ভেদ আছে। জল ধর্মে অর্থাৎ তুমিও জল সেও জল এই অংশে সমান বটে, তথাপি অনু আর বিভূতে মানে তোমাতে ও তাতে ভেদ আছে। সে বিভু, তুমি অনু। নারায়ণ। এই শুনে জলবিন্দু বলে ওঠে কি ভেদ আছে শুনি? বিচারক উত্তর দেয় তুমি নিজেই তা যাচাই করে নাও। এক মুঠো ধুলো তোমার উপর ফেলে দিলে তোমার স্বরূপ লোপ পেয়ে যায়, কিন্তু এক মুঠো ধুলো সাগরের উপর ফেলে দিলে সে লুপ্ত হয় না। তেমনি অনু চৈতন্য জীব আর বিভু চৈতন্য গোবিন্দ। তোমার অনুচৈতন্য জীবের উপরে এক মুঠো মায়ার ধুলি ফেলে দেওয়ায় তোমার স্বরূপ লুপ্তপ্রায়। তুমি এখন নানা জাতীয় কথা বলছো, ধনী, মানি, কুলীন, পণ্ডিত, কত রকম বলে নিজেই বড়াই করছো। মায়ারূপ এক মুঠো ধুলিতে তোমার স্বরূপ এখন লুপ্তপ্রায় হয়েছে। কিন্তু সিন্ধুর মানে গোবিন্দের স্বরূপ লুপ্ত হয় না। কোনো মায়ার ধুলিতে গোবিন্দ অর্থাৎ সিন্ধুর বুঝে যায় না। গোবিন্দের কাছে মায়াধুলি নিক্ষেপ করতে যায় না, সে ভয় পায়, লজ্জাও পায়। বিলজ্জমানয়া যস্য স্তাত্রির্মিথ্যাপতেহ মুয়া। ভাগবত দ্বিতীয় স্কন্ধের ৫ম অধ্যায়ের ১৩তম শ্লোক। যার দৃষ্টিপথে থাকতে মায়া লজ্জিত হয়। অবশ্য এটা কিছুটা রসিকতা করেও বলা হয়েছে। যেমন রসিকতা করে বলা যায় যে অন্ধকার সূর্যের সামনে যেতে লজ্জা পায়, তাই ব্রহ্মার উক্তি বিলজ্জমানয়া যস্য শাত্রির্মিথ্যাপতেহ মুয়া বিমোহিতা বিকুত্থন্তে মমাহমিতি ধূর্ধিয়া। যে মায়া গোবিন্দের দৃষ্টিপথে লজ্জা পায়, সেই মায়াতে মুগ্ধ হয়ে লোকে আমি আমার বলে। এটা আমি, এটা আমার, এই সমস্ত বলে। বিমোহিতা বিকথন্তে মমাহমিতি দুর্ধিয়া। যারা বিপর্যয় বুদ্ধিগ্রস্ত, তারা মায়ার প্রভাবে এটা আমি ওটা আমার এই সব কথা বলে বেড়ায়। তাহলে মায়ার ধুলি গোবিন্দের কাছে যায় না, জীবের স্বরূপ মায়ার ধুলিতে লুপ্তপ্রায়। এখন লুপ্তপ্রায় কেন বলা হচ্ছে? কেননা সেটা মরে না। চিৎ পদার্থ তো গোবিন্দের অংশ বলে জীব চৈতন্য যে আত্মা, তার মৃত্যু নেই। গোবিন্দ যেমন বিমৃত্যু, চিরকাল তার কাছে মৃত্যু যাবে না। সেইরূপ গোবিন্দের অংশ বলে জীব চৈতন্য আত্মার কাছে মৃত্যু যায় না, তাই আত্মার মৃত্যু নেই। গীতাতে ভগবান জীবাত্মার পরিচয় দিয়েছেন, ন জায়তে ম্রিয়তে বা কদা চিন্নায়ং ভূত
ভুক্তা ভবিতা বা ন ভূয়া অজো নিত্যং শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে। না জায়তে মানে জীবাত্মা জন্মে না। জন্ম কাকে বলে? না জন্ম হলো যে ছিল না তার উৎপত্তি হলো, সেটাই তো জন্ম। জীবাত্মা ছিল না উৎপত্তি হলো এমন তো নয়, জীবাত্মা বরাবরই ছিল। অতএব ন ম্রিয়তে, যে জন্মে না তার মৃত্যু কোথা থেকে আসবে? ন ম্রিয়তে কদাচিৎ নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়া, আগে থেকে আছে, ক্রমশ বাড়ছে তাও নয়, এর ক্ষয় নেই, ব্যয় নেই, সুতরাং মৃত্যু নেই জীবাত্মার। তাই মায়ার ধূলিতে জীবাত্মার মৃত্যু হচ্ছে না, কিন্তু জীবাত্মা মৃত্যুবৎ। যেমন লোকে বলে না, গীতাতেও বলা আছে, সম্ভাবিতস্য চাকিতির মরণাদতি বিচ্যতে। যে ব্যক্তি সম্মানিত, তার যদি অপযশ ঘটে তাহলে তার মাথা নিচু হয়ে যায়, রাস্তায় বার হতে পারে না। দৈবক্রমে সে কলঙ্কিত হয়ে গেলে সে ভাবে বেঁচে থাকা তার পক্ষে মৃত্যুতুল্য। জীবাত্মারও ঠিক সেই অবস্থা। মৃত্যু হয়নি বটে, কিন্তু মৃত্যুর প্রায় হয়ে গেছে, মৃত্যুর মতন হয়ে গেছে। জীবাত্মা সম্মানিত বংশের ছেলে, গোবিন্দের অংশ, তো এর হয়েছে কলঙ্ক। কেননা মায়ার দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে খাচ্ছে। রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই পঞ্চ বিষয়ের দরজায় সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জীবাত্মার দুর্গতি হয়ে গেছে, নিজের পরিচয় জানে না, বাপের নাম বলতে পারে না। জীব নিত্য কৃষ্ণদাস এই কথাটা সে বলতে পারে না। সে বাপের নাম না বলে অন্য নাম বলে পরিচয় দিচ্ছে। সে বলছে আমি ধনী, আমি মানি, আমি কুলীন, আমি পণ্ডিত, এই সমস্ত বলে নিজের পরিচয় দিচ্ছে সে। কিন্তু এগুলো তো পরিচয় না জীবাত্মার, এগুলো তো দেহের পরিচয়, আত্মার পরিচয় নয়। তাহলে জীবাত্মার মৃত্যু হয়নি বটে, কিন্তু মৃত্যুর চেয়েও সঙ্গীন অবস্থা। তার এমনই একটা কলঙ্ক এসে গেছে যা মৃত্যুর চেয়েও বেশি। কীরকম কলঙ্ক? না কীরকম দুর্দশাটা হয়েছে একবার দেখুন। আনন্দময়ের অংশ জীব, কিন্তু সে হয়েছে দুঃখে জর্জরিত। যে অমৃতের সন্তান, সে নিরন্তর মৃত্যু ভয়ে ভীত। তাই মায়ার ধূলি নিক্ষেপে জীবাত্মার স্বরূপ আচ্ছন্ন হয়ে কলঙ্ক হয়ে গেছে। এখন সে যাতা বলে বেড়াচ্ছে। জীব চৈতন্য অণু বলে ধূলি নিক্ষেপে জলবিন্দুর স্বরূপ যেমন লুপ্তপ্রায় হয়ে যায়, তেমনি মায়ার ধূলি নিক্ষেপে জীবাত্মার স্বরূপও লুপ্তপ্রায় হয়ে গেছে। গোবিন্দের ওপরে মায়ার ধূলি নিক্ষেপ চলে না। সমুদ্রের ওপরে ধুলো ছাটালে কী হবে? কেননা তাতে কোনো ফল হবে না, সমুদ্রকে কেউ বোঝাতে পারবে না। তেমনি গোবিন্দের কাছে কোনো মায়ার ছলচাতুরি চলবে না। এই হলো একটি ভেদ। সিন্ধুর সঙ্গে বিন্দুর একটি ভেদ হলো, তেমনি অনুচৈতন্য জীব আর বিভু চৈতন্য গোবিন্দের সঙ্গে ভেদ হলো। মায়ার প্রভাবে জীব জর্জরিত, কিন্তু গোবিন্দের কাছে মায়ার প্রভাব খাটে না। তিনি মায়াপতি, তিনি মাধব। মা মানে মায়া, ধব মানে পতি। যিনি মায়ার পতি তিনি মাধব। আর কি ভেদ আছে? না সমুদ্রের জলের মধ্যে অনেকগুলি প্রাণী বাস করতে পারে। কত রকমের জন্তুর আশ্রয় হলো সমুদ্র, কিন্তু জলবিন্দুর মধ্যে একটি প্রাণীও বাস করতে পারে না। তেমনি গোবিন্দের চরণাশ্রয় করে কোটি কোটি ব্রহ্মও আনন্দ পাচ্ছে, কিন্তু জীব চৈতন্য যে সে নিজেকে বাঁচাতে ব্যস্ত, সে আবার কাকে আশ্রয় দেবে? এই অংশে ভেদ রয়ে গেল। আরেকটি ভেদ আছে, সেটা কি? না সমুদ্রে রত্ন জন্মে, তাই সমুদ্রকে রত্নাকর বলা হয়। কিন্তু জলের বিন্দুতে কখনো রত্ন জন্মে না, জলবিন্দুতে কেউ রত্নাকর বলে না। তেমনি গোবিন্দতে প্রেমরত্নের জন্ম হয়, জীব চৈতন্যে প্রেমরত্নের জন্ম হয় না। এই অংশে ভেদ রয়ে গেল। আরও ভেদ রয়েছে। সমুদ্রের কাছে তরঙ্গের বৈচিত্র্য আছে, জলবিন্দুতে তরঙ্গ নেই। তেমনি গোবিন্দের কাছে অনন্ত লীলার তরঙ্গ আছে, জীবে তা নেই।
অতএব জীবে আর ভগবানের তত্ত্বে ভেদ রয়েছে। জীব তত্ত্ব নয়, যেহেতু সে অণু। তাহলে তত্ত্বের সংজ্ঞা হলো বিভু সচ্চিদানন্দ। কেবলমাত্র সচ্চিদানন্দ হলেই হবে না, তাহলে জীবাত্মা তত্ত্ব হয়ে যায়। যিনি বিভু সৎ, বিভুচিৎ, বিভু আনন্দ, তিনিই হবেন তত্ত্ব। ভক্তগণ, আজকে এই ব্রহ্ম পরমাত্মা ভগবানের এই বিষয়কে অতীব গূঢ়, রহস্যাত্মক এবং অত্যন্ত দরকারি বিষয়কে এইখানেই শান্ত করছি। বিষয়বস্তুটা এতটাই গভীর যে কে আস্তে আস্তে আস্বাদন করলে সকলের মঙ্গল হবে। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।